আগামী 12ই মে তোমাদের এসএসসির ফল প্রকাশ করা হবে। এই জায়গায় একটা সাবজেক্ট নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় অনেকেই রয়েছে, সেটা হচ্ছে ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সে ভয় পাচ্ছ, এটা আমরাও ভয় পেয়েছি, কিন্তু তোমাদের কিছু বিষয় জানা দরকার। অনেকে একটা প্রশ্ন করছিল, ভাই অঙ্ক যদি অঙ্ক নাও হয় তাও কি শিক্ষকরা নাম্বার দিবে, বা আমরা শুনেছি নাম্বার নাকি দিচ্ছে, এই বিষয়টি কি সত্য নাকি মিথ্যা? এটা আসলে কিছু কিছু ক্ষেত্রে সত্য, কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা। এটা ব্যাপারটা কি সেই নিয়ে কথা বলবো। তার সাথে এমসিকিউ নিয়ে অনেকেই ভয়ে আছো, অনেকে পাস মার্ক হয় নাই তোমার অ্যান্সার শিট মিলানো অবস্থায়, দেখতেছো যে 6টা হয়েছে, 7টা হয়েছে, কারো 8টা, কারো 9টা। এক্ষেত্রে কী করবা তোমরাও বুঝতেছো না। তো এই বিষয় নিয়ে একটু কথা বলবো। বিশেষ করে ম্যাথ নিয়ে আমি একটু কথা বলতে চাই বেশি, কারণ তোমাদের ধরনের যে 20 লাখ পরীক্ষা দিচ্ছ না, তার মধ্যে মিনিমাম কমপক্ষে হলো 3 লাখ থেকে 4 লাখ শিক্ষার্থী ফেল করবে, এবং তার মধ্যে অধিকাংশ শিক্ষার্থী ম্যাথেই ফেল করবে। এটা সত্য কথা। এখন এটা চরম বাস্তবতা, কিছু করার নাই। এখন এই জায়গায় আসলে ম্যাথে কেন ফেল করবে, এবং যদি ফেল করে তাহলে কী করণীয়, আর নাম্বারটা দিবে কিনা, এই বিষয় নিয়ে কথা বলি। প্রথমত দেখো, এমসিকিউ দেখতে পাচ্ছ যে ম্যাথমেটিক্স এখানে কিন্তু 94 পাইছে এই স্টুডেন্টটা। এসএসসির রেজাল্ট খুব দ্রুত দেখতে হলে তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে এসএসসির রেজাল্ট 2024 লিখে সার্চ করো, এবং কমলা কালারের লোগো সহ অ্যাপসটি ইনস্টল করে নাও এখনই। রেজাল্টের পিডিএফ বানাতে পারবা, বোর্ড ভিত্তিক রেজাল্ট দেখতে পারবা, রেজাল্টের মার্কশিট সহ এখানে তোমরা সেভ করতে পারবা। এসএমএস ফরম্যাট দেওয়া আছে, শুধুমাত্র তোমরা সিলেক্ট করে সেন্ড করবা। কলেজ ভর্তি, বোর্ড চ্যালেঞ্জ, বোর্ডের বৃত্তি সহ সকল আপডেট তোমরা এখানে পাবা। আমি ইনস্টল লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে দিয়ে দিচ্ছি, সেখান থেকে ইনস্টল করতে পারো। মানে 100তে পরীক্ষা সে 94 পাইছে, A+, মানে গোল্ডেন A+ বলা যায়। তাই এখানে ব্যাপারটা খেয়াল করে দেখো যে সে মাত্র 6 মার্ক মিস গেছে। তো গণিতের ব্যাপারটা এমনই যে তুমি যদি ভালো করো তাহলে তুমি অনেক ভালো করতে পারো। তোমার 7টা সৃজনশীল হবে 70-এ 70। একমাত্র গণিত, হায়ার ম্যাথ এমন দুইটা সাবজেক্ট যেখানে তুমি 70-এ 70 চাইলে রাখতে পারো, ঠিক আছে? কিন্তু অন্যান্য সাবজেক্ট কিন্তু তা পারবে না। তো গণিতের ক্ষেত্রে যদি ভালো করো অনেক ভালো করা যায়, আবার খারাপ করলে অনেক খারাপও করা যায়। কারণ এখানে তোমার যদি অঙ্ক হয় তুমি 70-এ 70 পাবো, অঙ্ক না হলে 70-এ একদম তুমি 0 পাবা, 10-এ 0। সো এই জায়গায় এখন যদি বলো যে ভাই সৃজনশীল খাতাটা কীভাবে দেখা হয়, আমি যদি একদম অঙ্ক না হয় তাহলে আমাকে যদি 0 দেয় কিনা, প্রথমত আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরো না, তোমার এখানে সেটের একটা প্রশ্ন এসেছে, খ নম্বর থেকে এসেছে, তুমি খ নম্বর কোশ্চেনটা খুব সুন্দরভাবে অ্যান্সার দিলা এবং সঠিক হইলো, অ্যান্সারটা মিললো, ওকে, তুমি মিলে দিতে পারলা, দেন সেটার অ্যান্সার তুমি 4-এ 4 পাবা। কিন্তু কোনো কারণে এই পরীক্ষা তুমি লিখেছো, হয়তোবা তুমি শুরুটা ঠিকই করেছো বা অঙ্কের অর্ধেক পর্যন্ত তুমি ঠিক ছিলা, কিন্তু শেষের অর্ধেকে গিয়ে তুমি এলোমেলো করে ফেলেছো। সেখানে কিন্তু তোমাকে নাম্বার ওই অনুযায়ী তারা দিবে, যতটুকু নাম্বার হবে, যতটুকু তোমার অঙ্ক হয়েছে সেই অনুযায়ী নাম্বারটা দিবে। দেখা গেল একটা অঙ্কের 3 ভাগের 1 ভাগ হয়েছে, তাহলে তুমি সেখানে মোটামুটি 1 মার্ক পাবা। যদি সে একটা অঙ্ক যদি 4 ভাগের 2 ভাগ হয় তাহলে তুমি 2 মার্ক পাবা। একটা অঙ্ক যদি 4 ভাগের 3 ভাগ হয় তাহলে তুমি 3 মার্ক পাবা। ঠিক এরকমভাবে সৃজনশীলের খাতাগুলো শিক্ষকরা দেখে থাকে। আমরা যখন কথাগুলো বলেছিলাম শিক্ষকদের সাথে যে অঙ্ক কীভাবে দেখে, তারা বলছে যতটুকু হবে ততটুকু নাম্বার পাবা। কিন্তু কোনো কারণে তুমি এই যে 2 নম্বর খ নম্বরটা তুমি শুরুই করলে পুরোটাই ভুল। যদি তুমি পুরো অঙ্কটাই ভুল করো, কোনো সূত্রে কোনো মিল নাই, সূত্র বলছে ইউনাইটেড নিয়ে করতে, তুমি করে ফেলছো অন্য একটা জিনিস নিয়ে, তখন কিন্তু তুমি পুরোটাই মার্ক পাবা না। কারণ তোমাকে কিছুটা হলে সঠিক করতে হবে, সঠিক হইতে হবে। সঠিক না হয়, তুমি যদি লিখতে বলছো অঙ্ক, তুমি লিখে আসছো বাংলা, সেখানে যা ইচ্ছে তাই, মার্ক দিবে না। সো বিষয়টা ঠিক এমন যে তোমাকে শিক্ষকদের কাছ থেকে মার্ক আদায় করতে হলে ওই রিলেটেড সব কিছু লিখতে হবে। এক্ষেত্রে তুমি যদি অঙ্কটা শুরু করো, তুমি অঙ্কটা অত ভালোভাবে পারো না, বাট সূত্রটা দিয়ে তুমি 2 লাইন শুরু করলে দেখবে যে সূত্র লেখার কারণেও এই সূত্রটা মনে করে যে পরীক্ষার সময় সুন্দর করে লিখতে পেরেছো, ব্রেইনের সাথে যুদ্ধ করে, তোমাকে মার্ক শিক্ষক কিছুটা 1 মার্ক দিয়ে দেয়। সো এইসব জায়গায় এই বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট, যে তুমি পারছো কিনা, বা এই সূত্রগুলো বা পুরো ফর্মেটটা, যেমন অনেক কিছু আছে, অনেক অঙ্ক আছে যেখানে তোমাকে শুধুমাত্র ছক। পরিসংখ্যানের কথা যদি বলি, পরিসংখ্যানের ছকটা অনেক ইম্পর্টেন্ট। এই ছকে অনেক রাখতে চায় না, যারা ছকটা শুধু এঁকে আসে তাদেরও দেখা যায় হাফ মার্ক 1 মার্ক দিয়ে দেয়। সো ব্যাপারটা এমন যে তুমি কতটুকু লিখেছো তার উপর ডিপেন্ড করে লেখাটা সঠিক হয়েছে কিনা। সঠিক লেখা হয়ে থাকে, তুমি যে কোনো মার্ক, যতটুকু মার্ক হয়েছে তুমি ততটুকু পাবা, ঠিক আছে? সেকেন্ড যে ব্যাপার সেটা হচ্ছে এমসিকিউ এর ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। দেখো, এমসিকিউ সম্পূর্ণ বোর্ড থেকে দেখছি, এখানে কোনো অতিরিক্ত অ্যাডভান্টেজ তোমরা পাচ্ছ না, এটা শিওর থাকো। আর এমসিকিউ অনেকেই 10টার থেকে কম হয়েছে, তোমার মতে কম হয়েছে, তোমার অ্যান্সার শিট অনুযায়ী কম হয়েছে, কিন্তু দেখা যায় শিক্ষা বোর্ডের কাছে যে অ্যান্সার শিট আছে সেখানে কিন্তু বেশিও হতে পারে। সেই জায়গায় তুমি এত হতাশগ্রস্ত হওয়ার কিছু নাই। আবারও বলছি, তোমাকে অপেক্ষা করতে হবে রেজাল্টের জন্য। রেজাল্ট যদি খারাপ আসে সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করবে, এইটা তো অফকোর্স বলেই দিলাম। বাট এক্ষেত্রে যেটা আসবে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী আসবে। তোমরা যদি আগেই বলে রাখো আমি ফেল করেছি ভাইয়া, আমি ফেল, তাহলে চিল্লালে তো হবে না। আমার কথা বুঝছো? তোমার শিট আর বোর্ডের যে অ্যান্সার শিট দুটো আলাদা হইতে পারে। সো তুমি চিন্তা করছো 7টা হয়েছে, 8টা হয়েছে, দেখবা যে তোমার ঠিকই গণিতে 5 চলে আসছে। আমরা কিন্তু এমনটা দেখেছি। আমাকে এমন স্টুডেন্ট এসেছে কনফিডেন্টলি বলছে, ভাই আমার মাত্র 8টা হয়েছে, আমাকে কি 5 দিবে?
আমি বললাম অপেক্ষা করো, পরে দেখি যে তার এই পাস চলে আসে। আমি বললাম তোমার এখন পাস আসছে কেমনি? কয় ভাই আমার মনে হয় আমার ভুল ছিল, বোর্ডের অ্যান্সার শিট আমার 10টা 12টা হয়ে গেছে। তো ব্যাপারটা কি এরকমের। তাছাড়া আবার দেখা যায় অনেক সময় সিকিউতে ভালো করলে এমসিকিউ দিয়ে যখন তোমাদের রেজাল্ট ক্যালকুলেট করে তখন অনেক অ্যাডভান্টেজ দেয়, তবে এটা কোনো সময় প্রমাণিত না, বাট আমরা শুনেছি। আর সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তোমাদের এখানে কোনো কারণে যদি অঙ্কেতে ফেল আসে, আমি অফকোর্স বলবো বোর্ড চ্যালেঞ্জ করার জন্য। কারণ দেখা যায় কি যখন তোমরা বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে যে বিষয়গুলো করা হবে ওরা নাম্বারগুলো যোগ করে দেখবে, তোমাদের রোল নাম্বার শিশু নাম্বার মিলাই দেখবে, সব কিছু পারফেক্ট করে দেখবে। তাহলে দেখা যায় যে তুমি একটু ক্লিয়ার হয়ে নিলা যে আসলে তোমার কোনো সমস্যা আছে কিনা। কারণ অনেকে কী করে জানো, অনেকে এই 100-150 টাকা খরচ করার ভয় বোর্ড চ্যালেঞ্জ করে না, কিন্তু দেখা যায় ওপাশ দিয়ে ভুলটা ওই মারে কোনো একটা কিছুতে ছিল। সেই বিষয়গুলো একটু সচেতন থাকো। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। বাট আমি মনে করি গণিত নিয়ে বেশি চিন্তা করার কিছু নেই। কোনো কারণে যদি ফেল আসে ভাইয়া, সামনের বছর আবার তোমাদের এই একই সিলেবাসে পড়ে কি সুন্দর করে পরীক্ষা দিতে পারবা, প্যারা হবে না ইনশাল্লাহ। কিন্তু কোনোভাবে নিজেদেরকে একদম পুরোপুরি মানে ডিমোটিভেট করবা না, কারণ এরকমটা স্বাভাবিক। একটা বছর হয়তো বা যেতে পারি এদিক ওদিক করে, অনেক সময় ভুল ত্রুটি হয়, তোমার মাধ্যমে হয়েছে। সেই জায়গায় নিজেদেরকে একটু ক্লিয়ার রাখার চেষ্টা করবা এবং হতাশা কখনোই হবে না। কেমন? আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সকলে। আল্লাহ হাফেজ।